তো সবাই কেমন আছেন? তো আজ আমরা ভেক্টর ফাইল কিভাবে তৈরি করতে হয় এআই ইমেজ থেকে। তো আমরা গত দুইটা ক্লাস পার্ট 1 পার্ট 2 আমরা দেখেছি কিভাবে এই এআই ডিজাইনগুলো কাস্টমাইজ করে ভেক্টরে রূপান্তর করে ইপিএস করে আমরা শাউটার স্টক অ্যাডোবি স্টক মার্কেটে অ্যাপ্রুভ করিয়ে ডাউনলোড পাচ্ছি এবং ইনকাম জেনারেট করতে পারছি। তো আপনারা যদি সিরিয়াসলি এই কাজগুলো করতে চান, অবশ্যই ভিডিওটি না টেনে পুরো দেখার চেষ্টা করবেন। কারণ আপনি কিছু দেখলেন, দৌড়ে গিয়ে কাজ করলেন, কিন্তু আপনি যে ভুলগুলো রয়েছে, ছোট ছোট হুম সমস্যাগুলো রয়েছে, এগুলো নিয়ে আমরা সমাধান করব। এই সমাধানটা যদি আপনি না দেখেন, তাহলে আপনার এই ভিডিওটিতে ক্লিক করাই ভুল হলো। আর আপনি যে ডিজাইনগুলো করবেন সবগুলো সিমিলার দিয়ে দিবে বা আপনার রিজেক্ট দিয়ে দিবে, কোয়ালিটি ইস্যু দেখিয়ে রিজেক্ট দিয়ে দিবে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমরা প্রথমে তো কি করছি, আমরা ইলাস্ট্রেটর ওপেন করছি। ইলাস্ট্রেটর 2020 যেটা রয়েছে এটা ওপেন করার পর আমরা এগুলো ইগনোর দিয়ে দেব। এগুলো ন দিয়ে দিই। আমরা আগের ফাইলগুলো রয়েছে, তো এই যে আমাদের আগের ডিজাইনগুলো। এখন আমরা নতুন ফাইল নেব, নিউ নিব। তারপর এখানে পিএক্স, এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল, এটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে 4000 আছে, আর এখানে 2000 দিয়ে দেবো হাইট। ওকে, ডান। এখন আমরা আমাদের যে এআই ফাইলগুলো, তো এআই এই ইমেজগুলো কিভাবে তৈরি করতে হয় পারফেক্টলি, প্রম্পট, এগুলো আপনারা রিসার্চ করলে, আপনারা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলে, ডিপসিকারকে জিজ্ঞেস করলে অবশ্যই আপনাদের শিখিয়ে দেবে। কিন্তু সেজন্য আমি একটি কোর্সও চালু করেছিলাম, যে জেপিজি এবং ভেক্টর ফাইলের জন্য ইমেজ এআই থেকে কিভাবে তৈরি করবেন বা আইকনগুলা কিভাবে তৈরি করবেন। সো এই কোর্সটা চালু করব মাত্র 10 জন নিয়ে বলেছিলাম। এই 10 জন নিয়ে আমি কোর্সটা চালু করব। কোর্স ফি মাত্র 2000 টাকা থাকবে। আপনি যদি এখানে এফোর্টটা ভালোভাবে দেন, 2000 কেন, এখানে 10,000 ইনকাম করতে পারবেন খুব সহজেই। আর যদি কাজ না করেন, তাহলে আপনি 1,00,000 টাকার কোর্স করেও আপনি কিছু করতে পারবেন না। এটা আমি নিজে নিজে উদাহরণটা নিজে 1,00,000 টাকা 2,00,000 টাকার কোর্স করেও কিছু করতে পারতেছি না। কারণ কি, এখানে আমি এফোর্ট কম দিয়েছি, যতটুকু দেওয়ার কথা ততটুকু দেইনি। কিন্তু এই কোর্স মাত্র 2,000 1,000 টাকা করে এখানে কি সাকসেস হচ্ছে, লাখ লাখ টাকা ইনকাম করছে মানুষ। তো সেজন্য আমাদের সিরিয়াস থাকতে হবে, কাজে সিরিয়াস থাকতে হবে। তো প্রথমত আমরা আমাদের যে ফোল্ডার রয়েছে, এখানে আমাদের অকেশন কোথা থেকে শেষ করছিলাম, জুন থেকে ডিসেম্বর নাকি, এই যে এগুলো আমরা শেষ করেছিলাম, ফিনিশড। এগুলো আমরা ডিলিট দিয়ে দেব। ওকে, ডান। এখানে আমরা এই যে ফাইলগুলো, এগুলো আমরা কাস্টমাইজ করব, ঠিক আছে? তো আমাদের সাথেই থাকুন, কিভাবে কাস্টমাইজ করে এগুলো আপলোড করে অ্যাপ্রুভ করানো হয় দেখতে পারবেন। প্রথমত আমরা যে সাইজ নিয়েছিলাম এই সাইজে আনলাম টেনে। আপনার এই কোর্সটি বেসিক, আপনি ইলাস্ট্রেটর জানতে হবে। বেসিক ইলাস্ট্রেটর না জানলে আপনার সম্ভব নয় এই কোর্সটি করা, এবং ভালো একটি ল্যাপটপ দরকার। পিসি হলে আরও ভালো হয়। ল্যাপটপে কাজ করলে সমস্যাটা কি হচ্ছে, চোখে সমস্যা হয়, মানে সামনে গিয়ে দেখতে হয়, স্ক্রিন ছোটো, সেজন্য আপনাদের মনিটরগুলো বড় সাইজের নিয়ে নেবেন, 24 সাইজ এইভাবে। তো এটা আমরা আনগ্রুপ করব, করে আমরা এখানে জুম করব কিভাবে, এগুলো তো আর বলা লাগবে না, আপনারা আগের ভিডিওগুলোতে দেখলেই বুঝতে পারবেন, পার্ট 1 পার্ট 2। বেশি কথা বললে সমস্যা। এই যে ডিজাইনগুলো এত পারফেক্ট, এত নিখুঁতভাবে হয়েছে, কি বলবো আপনাদের।
এগুলো আর কি আর কাস্টমাইজ করা লাগবে? এই যে আলাদা জিনিসগুলো আমরা ডিলিট দিয়ে দেব, দেখতে পাচ্ছেন? এই যে কত পারফেক্ট না? এটা আমরা গ্রুপ করে দিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। এখানে একটু সমস্যা আছে, এই যে সমস্যাটা। তো এখানে আমরা কি নিয়ে নেব? শেপ এলিপস নিয়ে নেব, একটু ছোট সাইজ। এখন আমরা সিলেক্ট করব, তারপর একটা ফেমাস টুল হচ্ছে কি, এটা কি শেপ বিল্ডার টুল। এটা দ্বারা শিফট দ্বারা এই যে, ঠিক আছে, এটা কিন্তু 100% অ্যাপ্রুভ হবে, কারণ এখানে কোনো খুঁত নেই, দেখতে পাচ্ছেন? এটা সুন্দর, এটা সুন্দর, এটা এইস। আপনারা চাইলে আরো কাজ করতে পারেন। না, এটা খুব সুন্দর এসেছে। তো এখানে কোনো কাজ করা লাগে না। আবার অনেক ফাইল রয়েছে 10 মিনিট কাজ করতে হয় কাস্টমাইজের জন্য, হ্যাঁ, স্মুথিং করে অনেক কিছু করতে হয়। তো আমরা একটা গ্রুপ দিয়ে দেব, তারপর এখানে একটু বড় করব। বড় কিভাবে করতে হয়? মাউসের লেফট সাইডে ধরে রেখে আমরা অল্টার ধরে এটা বড় করব। অল্টার না, শিফট ধরতে হবে, সরি শিফট ধরতে হবে। এই যে শিফট। আমাদের তো মুখস্থ হয়ে গেছে, কিন্তু মুখে মুখস্থ না, কাজে মুখস্থ হয়ে গেছে। এই যে এটা পারফেক্টলি আইছে। এখন আমরা এটা সেভ দিয়ে দেব। আচ্ছা, আমরা একটি আচ্ছা পার্ট, এখানে শাউটার স্টকে যাবো আমরা। শাউটার স্টক, যেহেতু শাউটার স্টকের জন্য এগুলো খুব ভালো অ্যাপ্রুভ হচ্ছে। শাউটার ভেক্টর, জুন মে অকেশন এগুলা শেষ, জুন ডিসেম্বর। এটা পার্ট 3, আমরা পার্ট 4 দিয়ে দেবো। এটা পার্ট 4 দিয়ে দিলাম। ঠিক আছে, পার্ট 4। এখানে আমাদের ইপিএস কিভাবে সেভ করতে হয় আপনাদের অন্তত মুখস্থ হয়ে গেছে এগুলো। আসলে এগুলো ফ্রিতে কেউ করায় না, কিন্তু আমাদের মতো নতুন নতুন যারা ফ্রিল্যান্সার রয়েছে তারা করায়, কারণ তারা চায় অন্যরা শিখে কাজটা দ্বারা কোনো কিছু করে। আহ, এখানে 10 ইপিএস 10 দিলে হবে। তারপর আমাদের এক্সপোর্ট এস, এখানে হার্ডবোর্ড মাস্ট নিতে হবে, কিন্তু ইপিএস এর ক্ষেত্রে হার্ডবোর্ড নেওয়া যাবে না। এটা তো এতদিনে আপনাদের মুখস্থ হওয়ার কথা। ওকে, তো আমরা ফাইল একটা রেডি করে নিলাম, ঠিক আছে। এখন আমরা আরেকটা ফাইল নিই, গ্রেট। এখন এই যে এটা আমাদের কাজ শেষ, এখানে আমরা ফিনিশ দিয়ে দেব। এটা দেওয়ালি নিয়ে, সরি, এত ঠান্ডা পড়েছে। আমি তো অনেক সময় 4টায় উঠি, তো অনেক ঠান্ডা, এই সময় স্নান করতে হয়। এটা আমরা শিলটি না দিয়ে কি দিতে পারি বলেন তো? সেদিন আমরা দেখেছিলাম স্ক্র্যাচ আর্ট, এটা দিলে ভালো হয়, মোটামুটি ভালো হয়। এই যে এক্সট্রা ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন, কিন্তু আপনার কাজ বেড়ে যাবে, বুঝতে পারবেন? এই যে একটা ডিজাইন এসেছে এখানে, দেখতে পাচ্ছেন? এই যে, আচ্ছা আমরা আনগ্রুপ দিয়ে দিই, এটা এক্সপান্ড দিতে হবে প্রথমত, তারপর আনগ্রুপ, তারপর এক্সট্রাগুলো আমরা ডিলিট দিয়ে দেব। এখানে একটু সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো সমাধান করতে হবে।
এই দিব, সিলেক্ট শেপ বিল্ডার টুল, শিফট ধরবো, ঠিক আছে। ওটা কোয়ালিটি ইস্যুর মধ্যে এসে যেতে পারে, সেজন্য এটা ডিলিট দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এটা একটু সমস্যা, মানে অনেক সমস্যা, এটা একটু না অনেক সমস্যা। প্রথমত কি, এই যে এগুলো এলোমেলো, সবগুলো এলোমেলো হয়েছে। এটা কি করতে পারি আমরা বলেন তো? এটা আমরা পুরোটা শেপ নিয়ে ঘুরে ফেলি, আর কোনো কিছু করার নেই তো আমাদের, কি করব, কারণ পুরোটাই সমস্যা। এখানে শিফট ধরে আমরা এটা পুরোটাই, কিন্তু আমরা এখানে কিছু কাজ করতে হবে, নাহলে সিমিলার চলে আসবে। কিছু কাজগুলো কি, এখানে আমরা স্টার নিতে পারি, এই যে নিলাম, অল্টার ধরে আমরা এটা কপি করব, এই যে এখন আমরা সিলেক্ট করব, এই যে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা মাইনাস করে দেব। মাইনাস করতে কিভাবে, মাউস পয়েন্টার ধরে লেফট লেফট ক্লিক করে অল্টার, এই যে একসাথে ক্লিক করতে হবে। এগুলো ইলাস্ট্রেটরের একবারে সহজ ক্লাস, এগুলো আপনারা করতে হবে, বেসিক ইউটিউবে ক্লাস করতে হবে। এটা মোটামুটি সুন্দর হয়েছে, ঠিক আছে, অনেক সুন্দর। এগুলো একটু সমস্যা হয়ে গেছে আমাদের জন্য, এটা একটু আনগ্রুপ করা যায় কি না, না কি করা যায়, এটা তো অনেক সমস্যা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমরা আগেরটা কি হয়েছে, ডিজাইন যখন খুব ভালো হয় তখন সময় লাগে না, ডিজাইনটা যখন নষ্ট হয়ে যায় তখন অনেক সময় লাগে। তো এটা সময় লাগবে, এটা এটার মতোই করতে হবে, আর কোনো কিছু করার নেই। শেপ বিল্ডার টুল দিয়ে এই যে এরকম করলাম। আচ্ছা, আমার সাউন্ড কি ভালো শোনা যায় না, শোনা গেলে কমেন্টে বলবেন, তাহলে আমি সাউন্ড আরো বেটার করার চেষ্টা করব। এই যে এটা খুব সুন্দর হয়েছে না, এটা হ্যাঁ, এটা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। এখন এটা কি কাজ করা যায় বলেন তো, এটা আরেকটা নিতে হবে, এইরকম আর কোনো কিছু নিতে হবে, যেমন ধরুন আহ, এটা নিব, কিন্তু এটা ছোট নিব, অল্টার ধরে এখানে আনলাম, হ্যাঁ, তারপরে এখানে, ঠিক আছে, যাতে সিমিলার ফাইল না হয় সেই জন্য আরো কিছু নিলে ভালো হয়। হ্যাঁ, দেখতে হবে কি হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন সমস্যাটা কোথায়। এখন আমরা কালার দিলে নিয়ে আরো ভালো হবে, কালার দিলে তো আমরা দেখতে পাবো যে কোথায় কোথায় রয়েছে এটা। এখন দেখি তো লেগে যাচ্ছে কোথায়, এটা দেখতে হবে। হুম, তো আমরা ডিফারেন্ট টাইপের করতে চাইছি, সেজন্য আমাদের একটু এলোমেলো করলে ভালো হয়, এক সাইজে রাখলে ভালো না, আর একটু এলোমেলো হতে হবে যাতে এক সাইজের না হয়। এটা বাদ দিয়ে দিলাম।
দেখি তো কি হয়। এই যে সমস্যা। এখন আমরা করি তো। ঠিক আছে, একটা কাজ হলো না। কি কাজ বলেন তো? এখানে আরেকটা নিলে ভালো হবে মনে হয়, কিন্তু এটা ছোটো নিব, একটু ছোটো নিব, কারণ আমাদের তো জায়গা করে নিতে হবে। এই যে ঠিক আছে। সেই বিল্ডার টুল, ওকে ডান। এই যে টেম্পলটা এসেছে এখানে, একটু সমস্যা না, অনেক সমস্যা, অনেক সমস্যা এখানে। সেজন্য আমাদের কি করতে হবে? এই যে এটা নিতে হবে। ঠিক আছে, আর একটু ছোট করতে হবে। এখানে আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। তো শেপের কালারটা চেঞ্জ করলে ভালো হয়। হুম, নিয়ে নিলাম। ঠিক আছে, এটা অফ থাকবে, এটা কালো থাকবে। ঠিক আছে, আর এটা এই যে, হুম, এটা কালো। এখন আমরা সবগুলো সিলেক্ট করব। এই যে শুধু টেম্পলটা সিলেক্ট করব, তারপর এখানে আমরা কি এটা মাইনাস করে দেব। এগুলো শিফট ধরে আমরা সব এক করে দেব। এই যে শিফট ধরে এক করে দেব। ঠিক আছে, কোয়ালিটি ইস্যু চলে আসবে, সেজন্য আমরা অল্টার ধরবটা। অল্টার দ্বারা মাইনাস করে দিলাম। ঠিক আছে, আর একটা জিনিস কাজ রয়েছে আমাদের। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সমস্যা, এই ছোট ছোট সমস্যা, এগুলো আমরা লুকিয়ে থাকি, এগুলো দেখতে হবে। এই যে গ্যাপ, পুরোটাই চলে গেছে। ঠিক আছে, আর একটু সমস্যা দেখছেন, এই হলো সমস্যা। এখন কিন্তু পারফেক্ট হয়েছে মোটামুটি, দেখতে পাচ্ছেন, পারফেক্ট না? এই যে এখানে একটু সমস্যা দেখতে পাচ্ছেন, এই যে এটা ডিলিট দিতে হবে। আর কি আছে সমস্যা? এই যে এখানে আছে, এখানে থাকলেও থাকতে পারে। নাই, ওকে ডান। ঠিক আছে, এটা কি করতে হবে বলছিলাম? দেখছেন কত সময় লাগে এগুলা, কিন্তু অনেকে ভিডিও না দেখেই শুরু করে দিবে কাজ। যত ভিডিও দেখবেন, যত শ্রবণ করবেন, মানে শুনবেন, তারপর কাজ করবেন, তখন আপনার
কাজের যে প্যাশন রয়েছে সেটা আরো বৃদ্ধি পাবে। প্যাশন মানে কি? প্যাশনটা হচ্ছে উম, ভালো লাগা, ভালো লাগবে কাজ করতে। ঠিক ঠিক আছে। এই যে সমস্যাগুলো দেখছেন, এগুলো সমস্যা, এগুলো একটি সমস্যা, এগুলো সমস্যা। এই যেটা সমস্যা না, হ্যাঁ কি করতে হবে? আর একটু এটা ইয়ে করতে হবে। হুম, তো আমরা এই যে আরেকটা সমস্যা রয়েছে, গ্যাপগুলো ভরে দিতে হবে। হুম, এটা আমরা গ্রুপ করে দেব। এটা খুব পারফেক্ট। হ্যাঁ, সমস্যাটা এটাই রয়েছে মনে হয়। এখানে কি দেওয়া যায় বলেন? এটা নষ্ট হয়ে গেছে, এটা পুরোটাই নষ্ট। এখানে শিফট ধরে ঠিক ওটা করতে পারেন। এটা একটু সমস্যা, এটা আমরা গ্যাপটা উঠিয়ে নেব।
এখানে আমাদের স্মুথ টুলটা কাজে লাগবে, এই মুহূর্তে আমাদের স্মুথ টুলটা কাজে লাগাতে হবে। এই যে এই যে সিলেকশন টুল, তারপর স্মুথ টুল, একটু জুম আউট করব। ওকে, ডান। এটা একটু বড় করলে ভালো হয়, এই যে গ্রুপ করে একটু বড় করে দিব। কন্ট্রোল জি, তারপর কি করতে হবে? সেভ ইপিএস ফাইল, ইপিএস 10 দিতে হবে। এক্সপোর্ট, ইউজ হার্ডবোর্ড মাস্ট দিতে হবে, এখানে 8 GB মাস্ট দিতে হবে। ওকে, ডান। এটার কাজ শেষ, এই ফোল্ডারে নিয়ে নেব। এখানে আমরা এটা নিয়ে কাজ করব। এটা কি নিলে ভালো হয়? শিলটি নিয়ে দেখা যাক কি হয়। মোটামুটি ভালো। তারপর আমরা দেখতে হবে স্কেচ আর্ট দিয়ে এটা আরো কিচিবিচি করে দিচ্ছে কাজটাকে, নষ্ট করে দিচ্ছে কাজটাকে। আমাদের শিলটি ভালো। কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসবো, তারপর এখানে শিলটি দিয়ে দেবো, এমবডি দিয়ে দেবো আগে। এই যে এখানে আরেকটা কি এখানে আমরা কন্ট্রোল জেড দিয়ে দেবো, তারপর এখানে শিলটি কন্ট্রোল জেড, এক্সপান্ড দিয়ে দেবো। না, এমবডি শিলটি, এটা পারফেক্ট। এখন আমরা এক্সপান্ড দিয়ে আনগ্রুপ করে দেব। এই লেখাটা বাদ দিয়ে দেব। এই যে এখন আমরা ডিজাইনগুলো দেখব কতটুকু পারফেক্ট। এ তো পারফেক্ট, এগুলো পারফেক্ট হয়েছে, সমস্যা নেই। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। ওকে, ডান। এখানে কোনো কাস্টমাইজের প্রয়োজন নাই মনে হয়।
এগুলো একটু গ্রুপ করে দেবে। সবগুলো গ্রুপ করে দিব। তারপর আমরা এখানে হার্ডবোর্ড মাস্ট থাকতে হবে। তারপর মিডিলে আনবো। তারপর আমরা উপর নিচ সমান হয় যাতে সেদিকে খেয়াল রাখবো। তারপর সেভ, এখানে ইপিএস ফাইল দিয়ে দেব 3 ইপিএস 10। তারপর আমাদের এখানে এক্স পাঠাই দেবে। এখন শুধু শুনেন না, আপনারা দেখেন, আর শোনা লাগবে না। এখন শুধু কাজগুলা দেখেন, আপনারা মনোযোগ দিয়ে কাজগুলা দেখেন কিভাবে কি করতে হয়। এটা কি দিলে ভালো হয়? শিলাটি দিলেই ভালো হবে। শিলাটি দিলেই পারফেক্ট আসে মোটামুটি। এক্সপান্ড, ট্যাক্স রাখা যাবে না, কোনো ট্যাক্স রাখা যাবে না। আগে আনগ্রুপ করতে হবে। কোনো ধরনের ট্যাক্স রাখা যাবে না, ওগুলোও রাখা যাবে না, নষ্ট হয়ে গেছে। সুন্দর, খুব সুন্দর ডিজাইন। এটা বাদ দিয়ে দিলে ভালো, এটাও বাদ দিয়ে দিলে ভালো মনে হয়। এখানে একটু ডিজাইন করলে ভালো হয়। ডিজাইন আর কি, কাট সিট আর কিছু না। পারফেক্ট, ডান। কন্ট্রোল জি। তারপর কি হবে বলেন? শিফট ধরে এটা টানতে হবে, একটু বড় করতে হবে। আর একটু ছোট করলে ভালো। ঠিক আছে, সেভ দিয়ে দিচ্ছি। ইপিএস ডান। ইপিএস 10, ওকে ডান। এখানে এক্সপোর্ট দিয়ে দেব। RGB দিয়ে দেব, ওকে ডান। আমাদের যে কাজটা শেষ হয়ে যাবে, এটা কি এই ফোল্ডারে চলে যাবে, আর এটা চলে আসবে এখানে। এখানে কি শিলাটি দিব না স্ক্র্যাচ আর্ট? পারফেক্ট না, অনেক সমস্যা, অনেক জটিলতা আছে এখানে, দেখতে পাচ্ছেন অনেক জটিল। কন্ট্রোল জেড দেব, দিয়ে আমরা এখানে শিলাটি দিয়ে দিই, ঝামেলা কম আসবে, মোটামুটি ঝামেলা কম আসবে। এক্সপান্ড, আনগ্রুপ দিয়ে দেবো এটা। এগুলো সব ডিলিট হয়ে যায়। আপনারা একটা কাজ করতে পারেন, উইথাউট টেক্সট প্রম্পট লিখলেই আসবে, এখানে কোনো টেক্সট আসবে না। আচ্ছা, এখানে কি
এটা সুন্দর। উম, এটা কি, এটা বাদ দিতে হবে। এটা সমান হয়নি। এটা আমরা একটু কাজ করতে পারি এখানে দিয়ে, স্মুথ টুল দিয়ে আমরা একটু কাজ করতে পারি। এখানে একটু জুম আউট করবো, এটা দেখা যায় এটা সমান হয় কিনা না। কি হলো দেখা যাক। মোটামুটি পারফেক্ট আছে। এটা একটু সমস্যা। এখানে স্মুথ টুল দিয়ে দেখি কাজ করা যায় কিনা। এই যে দেখা যাচ্ছে। হুম, পারফেক্ট, ডান। এই যে সমস্যা দেখতে পাচ্ছেন, এই যে সমস্যাগুলো, খুঁটিনাটি সমস্যাগুলো অনেক থাকে। এগুলো থাকলে কিন্তু চলে আসবে কি, কোয়ালিটি ইস্যু। এই যে স্মুথ টুল দিয়ে দেখি এটা কাজ করা যায় কিনা। একটা কাজ করা যায় এখানে, একটু সমান নেবে এটা। শেপ বিল্ডার টুল দিয়ে এটা আমরা এক করে দেব। ঠিক আছে, এখন আমরা এটা সিলেক্ট করে এই যে একটু জুম আউট করে কাজ করব। ওকে, ডান। এখানে একটু সমস্যা আছে, এই সমস্যাটা সমাধান করতেই হবে নাকি, না করা লাগবে না এটা। এই যে সমস্যাটা, এক করে দেব। স্মুথ টুল দিয়ে একটু কাজ করবো। ঠিক আছে, কন্ট্রোল জি। এই যে আমাদের ফাইলটা, সেভ দিয়ে দেব।
ইপিএস আমাদের 5টা হয়ে গেছে, আজকে শেষ করে দেবো আশা করি। ওকে, ডান। আমাদের যে ফাইলটি কাজ হয়েছে সেটা মুভ হয়ে যাবে এখানে, আর আমাদের নতুন ফাইলটি এখানে চলে আসবে। ওকে, এটা আমরা সিলেক্ট করলে ভালো হয় নাকি না স্ক্র্যাচ করব, দেখা যাক কি হয়। হ্যাঁ, খুব সুন্দর দেখাচ্ছে নাকি, পারফেক্ট হয়েছে নাকি? হ্যাঁ, না সমস্যা আছে? এক কাম করতে পারি, এটা এটা নিয়ে নেই। ভালোই এসেছে মোটামুটি, একটা কাজ করতে হবে, টেক্সটগুলো রিমুভ করতে হবে। আর এখানে এই যে একটা, এটা বাদ যাবে। এগুলা ঠিক আছে, টেক্সটগুলো বাদ যাবে সবগুলো। হুম, এই যে ঠিক আছে, এটা একটু সমস্যা, এই যে সমস্যাটা, প্রবলেম ক্রিয়েট হচ্ছে এখানে। এটা এগুলো যে ডাউনলোড হয় না তেমন না, ডাউনলোড কম হয়, কিন্তু আমাদের ফাইল সংখ্যা বাড়ানো হচ্ছে প্রথম কাজ। তারপর আমরা এআই নিয়ে কাজ করব, ফুল এআই নিয়ে কাজ করব আমরা। এটা সুন্দর, কিন্তু এগুলা একটু সমস্যা হয়েছে। এটা একটু শিফট ধরে আমরা এক করে দেব, ঠিক আছে। ওকে, এটা মনে হয় না সমস্যা, না সমস্যাই এটা, এগুলো সমস্যা। হুম, আমরা দেব, এগুলো একটু দেব, এই যে শিফট দিয়ে আমরা এক করে দেবো, এটা এক শেপে পরিণত করব, ঠিক। এই যে এটা পুরোই সমস্যা, এটা আমরা কি করব, এটা থেকে একটু বড় নেব, এটা আর একটু, একটু সমস্যা হয়েছে। ওকে, ডান। এটা কি, এটা সুন্দর লাগতেছে, কিন্তু এখানে একটা সমস্যা, এটা আমরা স্মুথ টুল দিয়ে একটু কাজ করব।
ঠিক আছে, ডান। এটা সমস্যা আছে না, এটা সমস্যা আছে না, এটা না, তেমন সমস্যা নেই। ওকে, খুব সুন্দর একটা ফাইল আমরা এখন গ্রুপ করে দেবো। এটা সাইজ একটু বড় করে নেব, এই সাইজে নিয়ে নেই। তারপর আমরা মিডিলে, তারপর আমরা সেভ দিয়ে দেব। এখানে EPS 6 6 নম্বর ফাইল আমাদের, EPS 10। তারপর আমাদের এখানে এক্সপোর্ট দিয়ে দেব, এক্সপোর্ট এস RGB, ডান। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এগুলো সিলেক্ট দিলেই ভালো হয়, বেশি ঝামেলা হয় যে সিলেক্ট না দিলে। এখানে টেক্সট গুলা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এই টেক্সট গুলো রিমুভ করে দেব। এখানে একটি সমস্যা, এটা আমরা একটা গ্রুপ দিয়ে দিই, এটা মাইনাস দিয়ে দিচ্ছি। এখানে সমস্যা আছে, স্মুথ টুল দিয়ে এটা কাজ করে নিতে হবে। পারফেক্ট, ডান। ওকে, ডান। Ctrl G, তারপর একটু টানবো, এটা শিফট ধরে, তারপর ওকে দিয়ে দিচ্ছি। সেভ, EPS বলে হার্ডবোর্ড দেওয়া যাবে না, বারবার বলা হচ্ছে কিন্তু। ওকে, ডান। এক্সপোর্ট এস, ইউজ হার্ডবোর্ড, RGB। ওকে, ডান।
মাস্ট শিলটি নিতে হবে, না হলে প্যারাত পড়তে হবে। প্যারা নিতে হবে এগুলা। এক্সপান্ড, ওকে, আনগ্রুপ দিতে হবে। টেক্সটগুলো আমরা রিমুভ করে নেব। এই টেক্সটগুলো রিমুভ হয়ে যাবে বলে এগুলো রিমুভ হয়ে গেছে। জুম করে কাজ করতে হবে। ওকে, ডান। এখন আমরা একটা একটা করে দেখবো এখানে কোথায় কোথায় সমস্যা। এগুলো সমস্যা এগুলো। এটা পারফেক্ট। এটা আবার কি? যাই হোক, পারফেক্ট আসলেই হয়। হ্যাঁ, এটা খুব সুন্দর। কন্ট্রোল জি দিয়ে দিই। এটা সুন্দর হয়েছে না? আমরা এটা মিলিয়ে দিলে ভালো হয়। শিফট দেবে, মিলিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এটা কি? কন্ট্রোল জি গ্রুপ। এটা ডিলিট দিয়ে দিচ্ছি। এটা কি? ঠিক আছে, এগুলো পারফেক্ট। ঠিক আছে, ঠিক হ্যাঁ। এই যে এটা একটু সমস্যা। এখন একটা শেপ নিলে খুব সুন্দর আসবে। হুম, ঠিক হ্যাঁ। এখন আমরা এটা গ্রুপ করে দেব। তারপর স্কেল চার্ট দিলে এগুলো ভালো হবে। স্কেল চার্ট, ভালোই ভালোই লাগতেছে। আর সিলেটে দিলে কেমন হয় দেখি। স্কেল চার্ট ভালোই, এটা দেওয়া আছে।
এই যে এগুলো রিমুভ করা পারফেক্ট। এই যে রয়েছে টুকটাক, এগুলো একটু রিমুভ করলে ভালো হয়। এগুলো রিমুভ করলে ভালো। ফ্ল্যাগ ডে ইউএসএ পারফেক্ট এসেছে, নেওয়া যাক কি হয়। এটা একটা সমস্যা, এই যে সমস্যা। এটা একটু কাজ করতে হবে। দেখলেন এটা কিভাবে কাস্টমাইজ করলাম। এই যে কাস্টমাইজ, এগুলো কাস্টমাইজ করতে হয়। কোয়ালিটি ইস্যু আসবে না এগুলো। এই যে কাস্টমাইজ করতে হয় এগুলো। ডান, কন্ট্রোল জি। এগুলো আমরা সিলটি দেব।
তো আমরা ফেসবুক চালিয়ে সময় নষ্ট না করে এই যে কাজগুলো করার দরকার, না দরকার নাই বলুন? সোশ্যাল মিডিয়া চালিয়ে আমাদের সময় নষ্ট করে কি লাভ? কোনো লাভ আছে? এই যে কাজগুলো করলে একসময় না একসময় ডাউনলোড হবে, ইনকাম জেনারেট হবে। কন্ট্রোল জি। আমরা শেষের দিকে চলে এসেছি, আমাদের কিছু কাজগুলো করতে হবে এখন মনোযোগ সহকারে। আনগ্রুপ, এই যে গলা দেখা যাচ্ছে না মানুষের, এই দুইটা বাদ দিলেই ভালো। এই ফুক্করগুলো আমরা বন্ধ করে দেব, দেখা যাক। ফাঁক যেটা বলা হচ্ছে এখানে, এই জায়গাগুলো আমরা রিমুভ করে দিই, এক করে দেবো এগুলো। এটাই তো। যাবে, চলে যাবে। আর মাত্র 4টা আমাদের কাছে রয়েছে, সিলেটে করে দেই নাকি স্ক্র্যাচ আউট করবো?
স্কেচ আর্ট করলে পারফেক্ট আসে তো, মোটামুটি দেখতে পাচ্ছেন পারফেক্ট। ডান। ক্রিসমাস নিয়ে এইগুলা কাজ করা হয়েছে। ওটা বাদ যাবে, ঠিক আছে। এই দুইটা জিনিস বাদ দিলেই ভালো, ওটা বাদ দিলেই ভালো। পারফেক্ট। কন্ট্রোল জি। একেবারে নষ্ট। আমরা সিলেটেই দিলি ভালো হয়। হ্যাঁ, সিলেটে দিলে মোটামুটি পারফেক্ট। এই যে কি অবস্থা দেখছেন, এগুলো আনগ্রুপ করতে হবে। এটা এই দুইটাকে কি করব, এগুলো এমন অবস্থা। হ্যাঁ, কি করা যায় আপনারাই বলুন। মানুষের মাথার জায়গায় মানুষের মাথার মতো দিয়ে দিই একটা, আর এখানে হাতের জায়গা হাতের মতো একটা বানিয়ে দিই। রোবট বানাবো নাকি? রোবটের মতো বানিয়ে দিলাম, আর একটু আসবে আর কি।
আর একটু উপরে উঠবে। কি বানালাম আমরা? যাই হোক, যাই বানাই, এখানে দিয়ে দিলাম একটা। একটু বড় হবে, একটু চিকন হবে। রোবট স্টাইলে করে দিচ্ছি। ওকে, ডান। কন্ট্রোল জি, তারপর একটু বড় হবে, আর একটু ছোট, মিডিল। এক্সপোর্ট এক্সপ্রেস। উফ, শিলটিস্ট এক্সপান্ড, তারপর আনগ্রুপ। টেক্সটটা রাখা যাবে না, টেক্সট একসাথে সিলেক্ট করে রিমুভ, সিলেক্ট রিমুভ।
ওকে, খুব পারফেক্ট ডিজাইন, একটা গুড দিয়ে দেবো। এগুলো আনগ্রুপ আছে, এগুলো গ্রুপ করতে হবে। এই যে এটা আনগ্রুপ, এটা গ্রুপ করতে হবে। পারফেক্ট, ওকে ডান। কন্ট্রোল জি, ওকে। এপিএস এক্সপার্টাস আরজিবি। এখন আমাদের প্রথমত কাজটা হলো ফাইলগুলো সেম নাম হতে হবে। জিমেইল এই জেপিজি এবং ইপিএস ফাইলগুলো একই নামে হতে হবে, একই সিরিয়াল অনুসারে। তো আমরা শাটার স্টক যে ভেক্টর ফোল্ডার আছে, এই যে অকেশন জুন থেকে ডিসেম্বর পার্ট 4। তো এখানে আমাদের ভিউয়ে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে লিস্ট স্মল আইকন, এখানে যাবেন, এই যে সিরিয়াল, এগুলো আমাদের মেটা ডাটা কালেক্ট করতে সাহায্য করবে। একই নাম না হলে জেপিজি 1, এটা না হলে সমস্যা হবে ডাটা এন্ট্রি করতে। তো এটা আমরা রিনেমে গিয়ে এখানে একই নামে করে দেব। রিনেম 5, 7, সিক্স। ওকে ডান। তো এখন আমরা আমাদের অ্যাকাউন্টে রয়েছে যে শাটার স্টকে, যে আমাদের অ্যাকাউন্টে রয়েছে সেখানে লগ ইন করবো। তারপর অ্যাডোবি স্টক মার্কেট। তোমাদের এই মার্কেটে আগে ফাইল দেওয়া হয়েছে, আমরা এখন অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট 2, 2 নম্বর যে অ্যাকাউন্ট রয়েছে সেটা যাব। এই যে অ্যাপ্রুভ হয়েছে, হ্যাঁ গতকালকে দিয়েছিলাম এগুলা ফাইল, অনেকগুলো, 17টা ফাইল একসাথে অ্যাপ্রুভ হয়েছে। এই যে এগুলা ভেক্টর, এআই টু ভেক্টর দেখতে পাচ্ছেন। রিজেক্ট কেমন হয়েছে দেখি তো। এখানে আপলোড ফাইলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে ইন রিভিউতে আছে,
এনডিবিতে কতটি ফাইল? এই যে আরও রয়েছে 18টি বা 17টি, এইরকম 15টি নট অ্যাকসেপ্টেড। এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ নট অ্যাকসেপ্ট হচ্ছে। দেখুন এখানে সিমিলার এগুলো ফাইল রয়েছে মার্কেটে, সেই জন্য এখানে সিমিলার দিই। সিমিলার, বেশিরভাগই সিমিলার। কোয়ালিটি ইস্যু খুব অল্প, কারণ এগুলো সময় নিয়ে করা হয়েছে। কোয়ালিটি ইস্যু কম, বুঝতে পারছেন, এখানে কোয়ালিটিও কম। এখন আমরা ওকে, আমরা এখন অ্যাডোবি স্টক যে অ্যাকাউন্ট 2 নম্বর অ্যাকাউন্ট রয়েছে সেটা যাব। তারপর এখানে আপলোডে গিয়ে আমরা পার্ট 4 যেগুলো করেছিলাম আমরা জুন ডিসেম্বর পার্ট 4, এখানে আমরা ভিউতে গিয়ে স্মল আইকন দিয়ে দেবো। তাহলে আমাদের এই সিরিয়াল অনুসারে 14টি ফাইল ইপিএস ফাইলগুলো আমরা সিলেক্ট করবো, একসাথে ওপেন করে দেব। এই যে আপলোড হয়ে যাবে। আর আমাদের আরেকটা কাজ হচ্ছে, আমরা যে কোনো একটি মেটাডাটা নিয়ে নেব। এখানে রবি টেকনোলজি রয়েছে, স্কিল আইটিভিডি রয়েছে। আপনি যে কোনো একটি মেটাডাটা নিয়ে নেবেন তাদের সাথে যোগাযোগ করে। এখানে ক্লিক করবেন, তারপর আমরা যে 14টা ইপিএস ফাইল একসাথে সিলেক্ট করেছিলাম সেটার জেপিজি ফাইল, যে 14টা জেপিজি ফাইল রয়েছে সেটা ক্লিক করব। আর এখানে আমাদের ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ইপিএসটা সিলেক্ট করে দিতে হবে। এই যে ইপিএস অ্যাক্টিভ করে দিতে হবে। আর এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা ইয়ে করতে হবে, যেহেতু আমাদের ফাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সেজন্য আমরা এই 2টা ফাইল দিলে ভালো। এখানে অ্যাক্টিভ হচ্ছে, অনেকবার ক্লিক করে যাচ্ছে, এই যে একবার ক্লিক করতে হবে। এখন আমাদের প্রসেস অল দিয়ে দিতে হবে। আর এদিকে আমাদের কি হচ্ছে, সময় বাড়ছে, এদিকে এই যে আপলোড হয়ে যাচ্ছে আমাদের অ্যাকাউন্ট। এখন এগুলো আমরা সিলেক্ট করব, করে এখানে ন দিয়ে দেব, যেহেতু আমাদের এগুলো অরিজিনাল ফাইল। 15টা কোথা থেকে আসলো? 14টা তো ফাইল। একটা এক্সট্রা মনে হয় এসে গেছে। আচ্ছা যাই হোক, আমরা সেভ দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখানে আমাদের মেটাডাটা রেডি হয়ে গেছে। এখানে শাউটার স্টকে আবার আপলোড হয়ে গেছে, না এখন আপলোড হয়নি, তো আমরা এগুলো আপলোড দিতে হবে। 14টা ফাইল যে রয়েছে এগুলো আপলোড দেব। আপলোড ডান। এখন আমরা স্কিল আইটি পিডি থেকে যে আমরা এখানে আমরা ডাউনলোড দিয়ে দেবো অল সিপিএস, এখানে পার্ট 4-এ দিয়ে দেবো আমরা। এটা অ্যাডোবি স্টকে, এটা শাউটার স্টকের জন্য। আচ্ছা অ্যাডোবি স্টকের জন্য দিয়ে দিলাম। তারপর শাউটার স্টকের জন্য আমরা এই যে শাউটার স্টক, এটার জন্য আমরা আলাদাভাবে আর একটা দিয়ে দিলাম। ওকে, আমাদের এই যে ফাইল, 15 কিভাবে আসলো, একটা এক্সট্রা মনে হয় এসে গেছে। আচ্ছা যাই হোক, আমরা এখানে আপলোড সিএসবি, চয়েস সিএসবি, তারপর আমরা এখানে রেজিস্টার দিয়ে দেবো। 2 সেকেন্ডের ভিতরে আমাদের হয়ে যাবে সব রেডি। এখানে রিফ্রেশ দিয়ে দেবো, এই যে হয়ে গেছে। এখন আমরা মিলাইতে পারি এগুলা, এই যে ফ্ল্যাগ, ঠিক আছে, এই যে কিওয়ার্ড ফ্ল্যাগ, ঠিক আছে, এগুলো কারেক্টলি দেওয়া হয়েছে। তো আমরা এগুলো আপলোড দিতে পারি, সাবমিট 15 ফাইল, আপলোডও দিতে পারি। এখানে আমাদের অপশন হবে প্লিজ ক্লিক অন অল ইমেজ কন্টেন্ট অ্যাট ক্যাট
এখানে বিড়াল কতটি রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। এখানে সবগুলোই বিড়াল। এই যে আমাদের ফাইলগুলো সাবমিট করে দিলাম। ইন রিভিউতে আমাদের ফাইলগুলো নিয়ে নিছি। আমাদের ফাইল সংখ্যা আগে বাড়াতে হবে, তাহলে আমাদের আপলোড রেশিও এবং অ্যাকসেপ্ট রেশিওগুলো আরও বাড়বে। এই যে মাস্ট ডাউনলোড হবে, এটা খুব সুন্দর হয়েছে ফাইলটা। এই যে, তো আমরা আরও ফাইল জেপিজি পিএনজি নিয়ে কাজ করব, আপনারা কন্টিনিউ থাকবেন। ফুড নিয়ে কাজ করব, এই যে ফুড। আপাতত আমরা শাউটার স্টকে যাব, শাউটার স্টকে আমাদের এগুলো সিলেক্ট করব সব। এই যে সিলেক্ট। এখন আমাদের ক্যাটাগরি কি দেওয়া যায়, এখানে অ্যাবস্ট্রাক্ট দিয়ে দেবো আমরা, আর অবজেক্ট দিয়ে দেবো। যেহেতু এখানে অবজেক্ট বেশি, আমরা এখানে গিয়ে মেটাডাটা দিয়ে গিয়ে দেখতে পারি এখানে ইলাস্ট্রেশন, পিপুল, নেচার, ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন, পিপুল। আমরা পিপুল দিতে পারি, বেশিরভাগ পিপুলই এখানে রয়েছে। পিপুল দিতে পারি, বেশিরভাগ পিপুল এখানে, আমরা এখানে পিপুল দিতে পারি। তারপর আমরা এখানে যে ফাইলটি ডাউনলোড করেছিলাম পার্ট 4 শাউটার স্টক, এটা দিয়ে দেবো। যেখানে এখানে একটি মেসেজ আসবে, এই যে চলে আসবে 14 of 14 process it successful। এখন আমরা এখানে সেভ দিয়ে দেব। তারপর আমাদের এখানে কিওয়ার্ডের সমস্যা রয়েছে, কিওয়ার্ড অনেক সময় ভুল চলে আসে। এই যে তাহলে আমরা আনসিলেক্ট করে দিতে হবে, এগুলো সবগুলো আনসিলেক্ট করে দিতে হবে। আনসিলেক্ট করে আমরা দেখব কোথায় কোথায় কিওয়ার্ডের সমস্যা হয়েছে। এই যে এটা সবগুলো আনসিলেক্ট করে দেব। এখন আমরা সেভ দিয়ে দেখি তো কি হয়। এই যে সমস্যা, হ্যাঁ এখানে আমরা কিওয়ার্ড নিতে হবে। কিওয়ার্ড অনেক সময় অ্যাড হয় না, সেই জন্য আমাদের এই প্রবলেম। এখন আমরা সেভ দিয়ে দিই। এই যে সাবমিট হয়ে গেছে। এভাবে আমরা দেখব কোথায় কোথায় সমস্যা। কোনোটাতেই কিওয়ার্ড আসেনি, কেন, সমস্যাটা কি? শুধু ডেসক্রিপশন এসেছে। আমরা অ্যাডোবি স্টক যে ফাইলটা রয়েছে সেটা দিয়ে দেখতে হবে। আমরা সেভ দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখি, সেম প্রবলেম এটা। তো আমরা সবগুলো আবার সিলেক্ট করব, দেখা যাক কি হয়। সিলেক্ট পেজ, পুরো পেজই সিলেক্ট করলাম, এটা শুধু আনসিলেক্ট হবে। আর আপলোড দিয়ে দেবো আমরা অ্যাডোবি স্টক, যেটা অ্যাডোবি স্টকের জন্য যে ডাটা দিয়েছিলাম এটা। তাহলে কিওয়ার্ড আসবে, সব কিওয়ার্ড। এখানে সেভ দিয়ে দেবো। এই যে রেডি টু সাবমিট, সাবমিট হয়ে গেছে অলরেডি। এখানে কিছু সমস্যা রয়েছে, সেই জন্য এগুলো সাবমিট হয়নি এখনো। এই যে এটা তো কিওয়ার্ডের সমস্যা। কিওয়ার্ড আমরা একটু কষ্ট করে আমরা অ্যাড করে নেব এগুলো। এগুলো আমরা আবার সিলেক্ট করা যায়, আবার সিলেক্ট করে আমরা সিলেক্ট পেজে দিয়ে দেব। তারপর আমরা এটা তো বাদ যাবে, ইউএসবি ফাইল
তারপর আমরা এরো স্টক দিয়ে দিই না, শাটার স্টক, এরো স্টক দিয়ে দিলাম। এখন আমরা সেভ দিয়ে দেখি কি হয়, তারপরও সমস্যা দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা একটা একটা করে দেখি কি সমস্যা। এখানেও কিওয়ার্ডের সমস্যা, এই যে কিওয়ার্ড আরো চাই, মাত্র 40টা তো। সমস্যা কি, 3টা বেশি হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিই, এই যে এখন হয়ে যাবে মাস্ট। তো এভাবে এখানেও সমস্যা, আমরা অ্যাড করতে পারি এখানে। একটা কাটতে হবে। এখানে কি সমস্যা, আরো 6টা অ্যাড করতে হবে, আরো একটা অ্যাড করতে হবে কিওয়ার্ড। এখন আমরা সেভ দিয়ে দিই। এখানে সমস্যা, এই যে কিওয়ার্ডের সমস্যা, কিওয়ার্ড 50টা হতে হবে মাস্ট। এখানে 2টা বেশি হয়ে গেছে, একটা কম হয়ে গেছে। আর তারপরও নেয় কিনা না দেখা যাক, নিচে। ওকে, আমাদের লাস্ট যেটা রয়েছে, এখানে 3টা কিওয়ার্ড লাগবে, মাত্র 3টা। ওকে, সাবমিট, ডান। আমাদের 14টি ফাইল ডান হয়ে গেছে। আর আপনারা বলতে পারেন এই ফাইলগুলো করে কি লাভ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 227টি ফাইল, এই যে এই ডিজাইনগুলো অ্যাপ্রুভ হয়েছে, এই যে এই যে ভেক্টর ফাইলগুলো দেখতে পাচ্ছেন, এই যে ভেক্টর ফাইলগুলো। এটা অ্যাডোব স্টক মার্কেটে সিমিলার দিয়েছে, কিন্তু শাটার স্টক এটা আবার নিয়েছে। আর ডিজাইন করলে কষ্ট করে করলেও এটা কোনো সমস্যা হয় না, একটা না একটা মার্কেট প্লেস এটা নিয়ে নেবে। ওকে, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে থাকবেন, পাশে থাকবেন।